মা, আপনি আজ একটু ভালো আছেন তো? ভালো থাকি না, সংসারে কাজের তো শেষ নেই। তুমি তো থাকো না, সকাল থেকে কতবার ডাকলাম, কেউ শুনলো না। বাজার করে গিয়েছিলাম, আপনার জন্য ফল এনেছি। ওষুধ খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, কিন্তু তোমরাই তো আমার কথা ভুলে যাও। রান্নাঘরে কাজও আমার ছাড়া ঠিক মতো হয় না। সব কাজ আমি করেছি, মা। আপনার জন্য আলাদাভাবে খিচুড়ি করেছি। সব ঠিক আছে, তবে দেখো, বঙ্কুর খাবারে নুন কম দিও না। ঠাম্মা, তোমার কেমন লাগছে আজ? তুই এলে একটু ভালো লাগে। সবাই দিনরাত কাজ করে, তোর পড়ারও তো চাপ। ওকে আগে খেতে দাও, তারপর পড়তে বসবে। তুমি সব সময় ছেলের পড়ার কথা বলো, সংসারের কথাও তো ভাবো। আপনার জন্য সকালে চা বানিয়ে রেখেছিলাম, জানলেন? বৌমা চা বানিয়েছে, তুই খেয়েছিস? মা, তোমরা ঝগড়া করবে না তো? আমার পড়া মাথায় ঢুকছে না। মা, আপনার জন্য চিনি ছাড়া চা করলাম। ডাক্তার তো সাবধান হতে বলেছে। আজ চা ভালো হয়েছে। তুমি সত্যিই আমার অনেক কেয়ার করো, মালতী। আপনাকে ভালো না রাখলে আমারও তো শান্তি নেই, মা। তুই থাকলে সংসারটা টিকে যাবে রে। ছেলের সংসার তোদের হাতে ভরসা। তুই কি রাগ করেছিস আমার ওপর, মালতী? না মা, কখনো কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয়। তবে একসাথে থাকলেই সব সমস্যা ঠিক হয়ে যায়। ঠিক বলেছিস। সংসারে ঝগড়া থাকবে, ভাবনা থাকবে, কিন্তু এক ছাদের নিচে শুধু ভালোবাসা দিয়েই থাকবো।